দেশে প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এ প্রতিবাদে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা প্রশাসক বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসাধারণের পুষ্টি চাহিদা মেটাতে প্রাণী সম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া জেলার প্রাণী সম্পদ খাত উন্নয়নে নারী ও যুব উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এম.এ. খালিকুজ্জামানের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম কবির, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আওয়াল সহ খামারিরা বক্তব্য রাখেন। পরে জেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। এতে গবাদি পশু ও হাঁস মুরগির প্রদর্শনী, ফ্রি ভ্যাকসিনেশন ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 2রা ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে জেলার সব উপজেলায় নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে উখিয়ায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এর আগে সকালে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। প্রদর্শনী মেলায় উন্নত জাতের গরু, মহিষ, ভেড়া ও ছাগল সহ বিভিন্ন প্রাণীর 20টি স্টল খোলা হয়েছে।